আজকে আমরা একটা আপনারা দেখতে পাবেন, আজকে আমরা একটা ব্লোয়ার ফ্যান রিওয়ার্ডিং করি। প্রথমে আমরা নাটটা খুলে নিই এবং নবটা খুললাম। এরপর আমরা এই পাখাটা খুলে নিই, পাখাটা খুলে নিলাম। এরপর আমরা এই নাটগুলো সব খুলে দিব। এই নাটটা খুলে নিতে হবে। নাটটা খুলে আমরা এই ফ্যানটা বের করে দিব। চারদিকে চারটে নাট ছিল, আমরা এই নাটগুলো সব খুলে মোটরটা বের করছি। বের করার পরে আমরা এটা দেখতে পাচ্ছেন, এটা যখন এখান ঘোরা শুরু করবে এটা থাকবে এভাবে, যখন ঘোরা শুরু করবে এটা ছিল হচ্ছে যখন থাকবে, তখন এটা যখন ঘোরা শুরু করবে তখন এটা সোজা হয়ে যাবে। আমরা কীভাবে বাঁধতে হয় আজকে আমরা আপনার বাঁধাটা দেখাবো। এটা আমরা খুলি, এখানে নাট আছে, এই চার সাইডের নাটগুলো সব খুলে নিই। এই যে নাট আছে সব খুলে আমরা এটা বের করি। প্রথমে একটা নখ আছে, নখটাও বের করে নিই। এটাই হচ্ছে পাখাটাকে আটকে রাখে, এটা বের করে নিলাম। এরপর এটা বের করে নিলাম, আস্তে আস্তে বের করবো, বাকি হয়ে যায়। একটা দাগ দিয়ে দিলে মনে হয় একটা আমরা টেপ মেরে নিয়েছি, আপনারা দাগ দিয়ে নেবেন। এখানেও টেপ মারছি, এখানেও টেপ মারছি। এটা বের করে নেব। তারগুলো সব কেটে দিব। আমরা বেশিগুলো কাটবো। যদি কয়েকগুলো কেটে দিব, কয়েকটা কেটে নেব। কাটিং প্লাস থেকে আমরা কয়েকটা কেটে দিচ্ছি। কাটার পূর্বে আমরা এগুলো বের করে নিচ্ছি। প্রত্যেকটাই একটা একটা করে আছে, দেখতে পাচ্ছেন আপনারা। আমরা সেইগুলো বের করে নিব। বের করতে হবে, প্রত্যেকটা একটা একটা করে দেওয়া আছে, সবগুলো বের করে নেব। বের করে আমরা ফাইবারগুলো বের করে নেব। আর ফাইবার না বের করলেও হবে, যদি ফাইবার যদি নাও বের করি, যদি আমরা যদি কেটে দিলে আমার টান দিলে সরাসরি বেরিয়ে যাবে। টান দিলে বেরিয়ে আসতেছে। আমরা কয়েকটা যদি কেটে দিই তাহলে টান বেরিয়ে আসবে। আমাদের এখানে বাধা ছিল, বাধাটাও কেটে দিই।
পুরো পারলে আমার কেটে নেবো একটা লুজ প্লাস থেকে আমরা এই সবগুলো বের করে নেবো। কাটা যেহেতু হয়ে গেছে সাইড কেটে দিচ্ছি আমরা সাইজটা দিয়ে হয়ে গেছে। আমরা দেখলাম আমরা কয়েলটা কেটে নিলাম, কিন্তু কেটে আমরা একটা গুনবো। রানিংয়ের থেকে একটা স্টার্টিংয়ের থেকে একটা আমরা গুনে নিব। যেহেতু বাধা আছে আমাদের গুণ যে কোনো দুইটা গুনে নিব। দুইটা যদি না হয় তাহলে দুইটা থেকে তিনটাও আমরা গুনতে পারি। যেহেতু আমাদের যদি সন্দেহ থাকে তাহলে আমরা দুইটা তিনটে গুনবো। যদি তিনটা ম্যাক্সিমাম তিনটা গুনলে ভালো হয়। আমরা তিনটা গুনিয়ে নিই কতটা আছে, আর যে নাম্বারে গ্যাস দেওয়া আছে সেই একই নাম্বারে গ্যাস দিয়ে আপনারা কয়েলটা বাঁধা শুরু করবেন। আমরা একটা মেশিন আছে রিওয়ার্ডিং মেশিন, এর থেকে আমরা ঘোরানো শুরু করবো। এভাবে আমরা কয়েল এই যে সুপারমাল ওয়্যার আছে এর থেকে আমরা ফ্যাসানো শুরু করবো। এটা এখানে দিয়ে আমরা ফ্যাসানো শুরু করবো। কীভাবে ফ্যাসাবো আপনারা দেখাবো। এটা হচ্ছে মোটরের রোটার। আমরা এইটার থেকে ঘোরানো শুরু করবো, আপনারা দেখতে পাবেন। হ্যাঁ, এটা হচ্ছে স্টার্টার। এই যে আমি কয়েলটা খুলে এই শুধু খালি স্টার্টারটা বের করে রাখছি। আমি স্টার্টারে ফিরে আবার করবো। ফাইবার যেগুলো নষ্ট আছে আমি নষ্ট ফাইবারগুলো বের করে নেবো, আবার নতুন করে ফাইবার দেবো। আমি নতুন করে আবার ফাইবার দিয়েছি, দেখুন নতুন করে প্রত্যেকটা ফাইবার দিয়েছি, দেখতে পাচ্ছেন। এই নতুন করে আমি কেটে প্রত্যেকটা স্টার্টারে ফাইবার করছি। আর আমার ফাইবারের যখন এই স্টার্টারে যখন আমার কয়েল বাড়া হয়ে যাবে তখন আবার দেখতে কীভাবে আমরা কয়েল করি সেটাও তো দেখতে পাবে, আর কীভাবে কয়েল বাড়ি সেটাও দেখবে। আমি স্টার্টার বের করে নেব। স্টার্টারে আমি স্টার্টারটি এবার কয়েল বাঁধাতে কয়েলটা আমি ফেলে দিই। পুরোনো কয়েলগুলো আমরা গুনে তারপরে ফেলবো। আগে গুনবো, তারপরে কয়েলগুলো ফেলে দিব। আগে ফেললে আমাদের পরে কয়েলটা বাঁধতে অসুবিধা হতে পারে। আমরা 1 থেকে 4 পর্যন্ত একটা মাপ নিব। 4 এত এদিকেও বেশি রাখবো না, এদিকেও বেশি রাখবো না। দেখেন থেকে 4 পর্যন্ত যে মাপটা নিয়েছি দেখেন 1 2 আমরা ধরে নিচ্ছি এটা 1 2 3 4 যেহেতু এখানে 8টা কয়েল হবে, স্টার্টিংয়ের 4টা রানিংয়ের 4টা, 8টা কয়েল হবে। তাহলে আমি 1 থেকে এই মাপটা নিয়ে নিলাম। মাপটা নিলাম দেখেন, এদিকেও বেশি না এদিকেও বেশি না। আমরা একটা রিওয়ার্ডিং মেশিন নিয়েছি আর স্প্রেটা এই স্টার্টারটা নিয়েছি। স্টার্টারটা আমরা আগে মাপটা দিব, 1 থেকে 4 পর্যন্ত মাপটা নিব। আর এই যে আমরা একটা ফ্রেম করে নিয়েছি, এটাও দেখেন এইটার সমানই আছে, দেখতে পাচ্ছেন। এই যে মাপটা নিয়েছি পুরো সমান আছে। আর আমরা এটা আগেই সেট করে নিয়েছি। সেট করে নিয়ে আমরা এক ওয়্যার গেসটা আগে বেঁধে নিয়েছি। এটা বেঁধে নিয়ে আমরা ঘোরানো শুরু করি। পাঁচটা মিনিটটা দেখে দেবো। প্রথম আমরা আস্তে আস্তে ঘোরা শুরু করবো, আস্তে 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 ঘুরে আস্তে ঘুরে আস্তে ঘুরাবো। রিওয়ার্ডিং মেশিনটা আস্তে আস্তে ঘুরে দেখতে পাচ্ছেন। আস্তে ঘুরাবো, আমাদের
উঠে গেছে, আমরা এটা বের করে নেব। হ্যাঁ, বের করে এভাবে আমরা 600 টাকা দিই। এভাবে আমরা 600 টাকা দিই। আমাদের বাঁধা হয়ে গেলে আমরা এটা বের করে নিচ্ছি। আমরা এটা খুলে বের করছি, এটা খুলে আমরা এখানে হাত দিয়ে রাখবো, হাত দিয়ে এটা বের করবো। বের করে আমরা এটাকে এই ফার্স্টটা এটা রয়েছে এবং লাস্টটাও এটা থাকবে। আমরা একটা রশি নিব, রাখছি যেহেতু বেরোনো হয়ে গেলে আমরা এখন এটাকে এভাবে ঘষবো। হাত দিয়ে ঘষা দিলেই বেরিয়ে আসতেছে। দেখেন এই যে বেরিয়ে যাচ্ছে, এদিকেও বেরোবে এদিকেও বেরোবে, দুই দিকে বেরোচ্ছে। এভাবে হাত দিয়ে ঘষতে হবে, ঘষলে বেরিয়ে যাচ্ছে। দেখেন সমানভাবে এদিকে যেভাবে ঘষবে এদিকেও তো সেভাবে একইভাবে দুই দিকে ঘষবে। দেখেন এদিকে এদিক থেকে বেরোচ্ছে, এদিক থেকে বেরোচ্ছে, দুই দিক থেকে বেরিয়ে যাচ্ছে। এদিক থেকেও বেরোচ্ছে, এদিক থেকেও বেরিয়ে যাচ্ছে। এই বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার পর আমরা এখান থেকে ভালো করে ধরে রাখবো যে একটা একটা মাল হিসেবে। এবার আমরা ব্যাসটা বের করবো। এবার এটাকে ধরে রাখবো, এটা দিয়ে এটাকে এটা ফার্স্টটা লাস্টটা এটা এগোচ্ছে, দুটোটা এই দুই মতো দুটো এই এখন আমরা বেঁধে নেব রশি দিয়ে। সমস্যা হবে এখন কেটে নেব, সিজার দিয়ে এটাকে কাটবো। আবার শুরু করবো। এভাবে আমরা 8টি কয়েল শেষ করবো। মাথা কিছু আমরা প্রথমে ব্যাসটা ভরে নিচ্ছি। দেখেন আমাদের কয়েল 8 ব্যাসটা ভরে আমরা এখন এই কভারটা ঢাকি। এরপরে আমরা এই ইটা দিই, পরে আমরা স্ক্রুটা দিই। এটার ভিতর আমরা স্ক্রুটা দিয়ে দিচ্ছি। আমরা স্ক্রুটা দিয়ে দিয়ে স্ক্রুটা দিয়ে দিলাম। স্ক্রুটা দিয়ে দিলাম। এখন আমরা ওয়্যার গেজ দিব। আমরা এক সাইড বেঁধে রাখি। আর আমরা আস্তে আস্তে রিওয়ার্ডিং মেশিনটা ঘোরানো শুরু করবো। আস্তে আস্তে এই দেখেন আমরা ঘোরাচ্ছি আর এদিকে সংখ্যাটা উঠতেছে। হ্যাঁ, আমরা ঘোরানো শুরু করি। আস্তে আস্তে ঘোরাই, আমরা দেখতে পাচ্ছি। ঘোরাই দেখতে পাচ্ছেন এখানে যত ঘুরতেছে এখানে সংখ্যাটা তত বাড়তেছে।
হ্যাঁ, দেখতে পাচ্ছেন এখানে, হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে 50-52 হয়ে গেছে। যেহেতু আমাদের এখানে আমরা 450 করছি, আর এই 450 করে আমরা এই বাকি 3টা করছি, আর একটা 4টা, যেহেতু আমাদের 8টা কয়েল লাগবে, আর এইগুলাই করছি আমরা এভাবে। আমরা এগুলো করছি আমরা হচ্ছে 550 করে। তো 550 দিচ্ছি আমরা 4টা, আর 450 দিচ্ছি। এটা হচ্ছে আপনার স্টার্টিং, আর এটা হচ্ছে রানিং। এই রানিংয়ে দিয়েছি আমরা 450 করে, আর স্টার্টিংয়ে দিয়েছি 550 করে। এভাবে আমরা 8টা কয়েল শেষ করছি। এখন কিভাবে এই স্টার্টারে ঢোকাতে হয় এটা আপনাদের দেখাবো।